বাড়িটা তো অনেক বড়ই দেখা যাইতেছে। মনে হয় আজকে একটা কাজের ব্যবস্থা হয়েই যাইব। কিন্তু আশেপাশে তো কাউকে দেখতেছি না। ডাক দিমু। বাড়িতে কি কেউ আছেন? শুনছেন আমার কথা? এই যে কি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার? তুমি কেডা? এত রাতে ডাহাডাহি করতেছ? একটু বাইরে আসবেন। তুমি এত রাতে ব্যাপারটা কি? কি আসল বিষয়? আপনি আমারে চিনবেন না। আমি অনেক দূরের থেকে আসছি। মানুষের বাসায় কাজ করি। আর আজকে সারাদিন না অনেক জায়গায় খুঁজছি। কোনো বাসায় একটা কাজ পাই নাই। আচ্ছা। আপনি আমার একটা কাজ দিবেন? যদি একটা কাজ দিতেন না অনেক উপকার হইতো। ও আচ্ছা, এই কথা। শোনো, কাজের লোক আমিও তো একটা খুঁজতাছি। কিন্তু ঘটনা একটা, ওখানে যে জামানা, বিশ্বাসতা কাজের লোক পাওয়া খুব কষ্ট, বুঝছো? আমারে আপনি বিশ্বাস করেন। এই দিব্যি দিয়ে কইতেছি আপনার কোনো ক্ষতি হইব না। আমি না সব কাজই পারি। রান্না করা, কাপড় ধোয়া, থালা বাটি ধোয়া যা কইবেন তাই কইরে দেবো। খালি আমার একটা কাজ দিয়েই দেখেন। পারবা তো? ভালো করে কাজ করতে পারবা? হ্যাঁ, এর আগে আরো ২ টা বাসায় কাজ করছি। দুইটা বাসায় কাজ করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো আমি কি কই। তুমি যদি ভালো করে কাজ করতে পারো, তাহলে আমার অনেকদিন কাজ করতে পারবা। ঠিক আছে? কিন্তু আচ্ছা আমার আগে বাসায় কিন্তু কেউ নাই। আবার জোর ঝামেলা করবো না তো। কেউ নাই মানে আপনি একলা হ, থাকেন? আমি একলা থাকি। তাতে কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, তোমার যদি সমস্যা না থাকে তাহলে তোমার আমি কাজ দিব, ঠিক আছে? কিন্তু বিশ্বাসের সাথে কাজ করতে হবে তোমার, বুঝছো? আপনি খালি তোমার একবার ম্যাডাম কিন্তু নাই, আমি একা একা থাকি বাড়ি। সমস্যা নাই। আপনি খালি আমারে একবার একটা কাজ দিয়ে দেখেন, আমি সব কাজ করতে পারি। আর যদি ভালো না লাগে পরে তাড়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু আমি বিশ্বাস করলাম, বুঝছো? বিশ্বাস করিয়া আমি কাজ দিব, কিন্তু তুমি ভালো মতো কাজ করো, ঠিক আছে? তাহলে চলো, আমি তোমার কাজের বন্দোবস্ত করে দিই, আহো, যাই দিই। আসো, আসো। এই হলো আমার ঘর, বুঝছো? আসো, বসো। বসো, এনে বসো। আচ্ছা, ওখানে তো সব কথা বলতে পারলাম না। তুমি তো দেখতে শুনতে খুব সুন্দর, মাশাল্লাহ। তে কাজ কাম করো কি লিগে? কি আসল বিষয়? কি সমস্যা এরকম? বলো যদি। আমার জামাই নাই। জামাই আরেকটা বিয়ে করছে। একটা বাচ্চা আছে। তার জন্যই তো কাজ করা লাগে। ওই এর জন্য কাজ করো? তোমার মতো সুন্দরী মেয়ে এতে কাজ করা তো মানায় না, বুঝছো না? এই কাজ করা, তোমার মানে তোমার যে ফেস, তোমার যে চেহারা ছবি, বুঝছো? তুমি কিন্তু আসলে কাজের মাইয়া কই এটা বলা যায় না। সাহেব, আমরা গরিব মানুষ। ২ বেলা ঠিকমতো খাইতেও পারে না। কাজ না করলে খামু কি? এইটা অবশ্যই ঠিক কইছো, কিন্তু সবার লিগে তো কাজ না। কিন্তু তোমার মতো মানুষ কাজ কাম করে না। তোমার যে সুন্দর দেয়া যায়, ভালো দিনের সাজের লোকে দিলে পরিণাম দেওয়া যাবে। আর হেই তুমি মানুষ কাজ করো, বুঝো না? কি যে কন সাহেব, কাজ না করলে হইব? খাওয়া লাগবে না? আচ্ছা, আমার কি কাজ একটু দেখায় দেন। আর দেখাই দিমু তো বাবা, রাখো। কাজ করবা, কাজ না দেখাই দিলে কি কাজ করতে পারবা? কাজ তো দেখাই দিমু। আমি আবার কাজের মানুষ, বসে থাকতে ভালো লাগে না। আরে শোনো, আসলে তুমি মানুষ বালা, কিন্তু তোমার লগে গল্পগুজব করতে আমার ভালো লাগতেছে, পরে আমি কাজ তোমারে দিতেছি। এই যে আমার যে বিছনা আছে, বুঝছো? এইটা সুন্দর করে আগে পরিষ্কার করো। আমি বসি, দেখি তুমি কেমন কাজ কাম পারো, পরে আমি দেখতেছি। যাও, তুমি সুন্দর করে বিছনাটা একটু গোছাও, সাহেব, গোছাও দেখি। আমি কিন্তু আরেকটা কাজ ভালো পারি। কি? এই বলো। হাত পা মালিশ করতে পারি, মাথা টিপে দিতে পারে। এটি পারো? হ, ও তাহলে ঠিক আছে, দেখবো না, ওইটাও আমি দেখবো না কিরকম পারো। এটা আমারও কিন্তু মাঝে মাঝে মাজার ব্যথা আছে, বুঝছো? তোমার ম্যাডামে মাঝে মাঝে করে দিত, ঠিক আছে, এসব খুব আরাম লাগতো। এখন তো ম্যাডাম নাই, মরে গেছে, বুঝো না? অনেক একা একাই জীবন কাটাইতে শেষে যাক, ওটা দেখা যাবে না। তুমি আগে কাজ কামটা করো, সুন্দর করে দেখি বিছনাটা গুছাও,
ভাই ঘরের যে ইগুলি আছে এগুলি সুন্দর করে পরে কাজ করে আগে গুছিয়ে তো বাড়াইতে হবে। আপনি এখানে বসে থাকেন, খালি দেখেন 1 মিনিটের মধ্যে আমি সব কাজ শেষ করে দেব। আচ্ছা দেখ মো কিরকম পারো যাও দেখি। আপনি খালি বসে বসে দেখেন আমি কত তাড়াতাড়ি কাজ করি। আমার কাজ 1 মিনিট। দেখেন 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 ওই যে আল্লাহ কাজ কাম সুন্দর হয়েছে তো বসো না বসো একটু কথা বলি বসো। সাহেব, আমার কাজ পছন্দ হয় নাই। কাজ পছন্দ হয়েছে সুন্দর করে কাজ করছো কাজ করতে পছন্দ হয়েছে আমার কথা শোনো। তুমি যে কাজ করছো আমার খুব পছন্দ হয়েছে তুমি আমার বাড়ি পারবা। আমি তোমার যা কিছু প্রয়োজন এটা সব আমি তোমার দিব বুঝছো কিন্তু আমার একটু কথা শুনতে হইবে। হ, আপনার বাসায় কাজ করলে তো আপনার সব কথা শুনতেই হইব না? খালি কোন কি কাজ করতে হইব? কি কাজ করতে হবে এটা বলবো আমি কিন্তু তুমি সুন্দর করে আগে বুঝে যাও চেঁচাচেঁচি করবো না ঠিক আছে। কি যে কোন আপনি? কাজ করতে আসলে কি রাগ করলে হয়? রাগ করলে তো কাজ করতে পারবো না। শোনো আমি কি কই তোমার টাকা পয়সা সোনু পাউডার যা গয়নাগাটি লাগে সবই আমি তোমার দিব ঠিক আছে কিন্তু তোমার একটু বিনিময়ে আমার লগে একটু আমার খুশি করতে হবে আর কি। টাকা পয়সা যা লাগে গয়না গাড়ি সোনু পাউডার সব কিছু মনে করো তোমার আমি দিব বুঝছো কিন্তু আমার একটা কথা শুনতে হইব। কি কথা? তুমি আমার একটু খুশি করবা। সাহেব, কি যে কোন? আপনারে খুশি করার কোনো ব্যাপার হলো? আপনি খালি কোন কি করতে হইব? আবার এ কইতেছি তুমি যদি রাজি তো সবই কমু ঠিক আছে। রাজি মানে কি? আপনি খালি যে কাজের হুকুম দিবেন, আমি দেখবেন যে 1 মিনিটের মধ্যে কইরা দিমু। এই তো এই কাজ সেই কাজ না তুমি আমার একটু মনের খুশি করবা বুঝছো। ম্যাডাম তো নাই এটা জানো তো বুঝছো তোমার কিন্তু আমার পছন্দ হয়েছে। সাহেব, এসব কি কইতেছেন? দেখেন, আমরা গরিব মানুষ। কাজ করে ২ টা ভাত খাই। তাই বলে এইটা মনে করেন না যে ইজ্জত বিক্রি করে টাকা নিমু। আরে বাবা রে বুঝতেছো না কেন মনে করো তুমি কাজও করলে আমার বাড়ি তো কাজের মেয়ে হয়ে থাকবা না। মনে করো তোমার ম্যাডামে যেভাবে চলাফেরা করছে তুমি যদি আমার কথা শোনো তাহলে ঠিক তুমি ওভাবে চলাফেরা করবা। উম তোমার যা কিছু লাগে আমি সবই দিব। না, না। আমি এটা কিছু তো করতে পারবো না। আর তাছাড়া আমি আপনার বাসায় কাজ করব না। আমি এখনই চইলে যাবো। আর শোনো রাগ করছো কেন এই যে আমি যে তোমার বললাম আমার অর্থ সম্পত্তি বিল্ডিং মনে করো আমি কমপক্ষে 5 লক্ষ টাকা ভাড়াই পাই বুঝছো এই টাকা পয়সা খাওয়ার কেউই নাই। যেহেতু তুমি আয়া পড়ছো ঠুকুর খাইতে খাইতে আমার বাসায় তাইলে মনে করো আমি তোমার যা কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন সকাল রাতের জন্য সবই আমি তোমারে দেবো। তুমি রাজি হয়ে যাও ঠিক আছে। কি কইতেছেন? আর ৫ সব লক্ষ টাকার মালিক আপনি? 5 লক্ষ টাকা প্রতি মাসে ভাড়া পাই বহুত ব্যাংক ব্যালেন্স আমার আছে ঠিক আছে। মনে হয় তোমার তাহলে। যা লাগে তুমি ২ হাতে নিয়ে খালি খরচ করবা তারপরেও তুমি রাজি হয়ে যাও আমি তোমারে মনে করো যে তোমার আমার ভাল লাগছে। না, মানে কইতেছিলাম কি, আমি তো গরিব মানুষ। আপনি আমারে এত টাকা পয়সা দিতে চাইতেছেন, দিবেন নাকি এমনি লোভ দেখাইতেছেন? তুমি বিশ্বাস করো আমি কোনোদিন লোভ দেখাইনি আমি যেটা মুখে বলছি ওটা ঠিকই তুমি যেটা চাইবা আমি ওইটাই দিমু।
মনে করি বুঝো তো তুমি। আমার কিন্তু অনেক কষ্ট এমনি দিন যাইতেছে যেহেতু ম্যাডাম নাই বুঝো না? আমি ৪ বছর ধরে তো ম্যাডাম ছাড়া বুঝছো না? তোমারে দেইখা আমার খুব ভাল লাগছে এই লিগে কইতেছি। না, আপনি যদি আমার সব দায়িত্ব নেন তাহলে আমি রাজি। তাহলে তুমি রাজি? আমি কইলাম কথা দিলাম তোমারে আমি সব দায়িত্ব নিবো তোমার। ঠিক আছে? সব দায়িত্ব নিবো তুমি শুধু খালি আমারে খুশি রাখবা। আমি তাহলে রাজি। তুমি যখন রাজি তো চলো আমার একটু খুশি কইরা দাও। ঠিক আছে? সবকিছু দিবেন তো? দিমু তো। বললাম তো আমি দিমু। আমার জব অনেক। ঠিক আছে? সব। ভয় পাইতেছো? না, ভয় কি? ভয়ের কিছুই নেই। ভয়ের কিছু নেই। ঠিক আছে? শুধু যাবে না থাকবে। যাইবো গা। সাহেব, সত্যি আমরা সবকিছু দিবেন তো? পরে আবার বেইমানি করবেন না তো? না। তুমি আমার খুশি করো। আমি সবই তোমার জন্য যা, যা খুশি সবই তোমার জন্য যা লাগে। মাথাটা ঢোকান। আপনাদের আর একটু সরা। মুখ ঢোকাও। তোলেন মুখটা। মাথাটা উপরে তুলুন। হ্যাঁ, আরো উপরে তোলেন মাথা। হ্যাঁ, ওই হাতের কোনোটা একটু লড়ান। হ্যাঁ, ফেস মার দেন না, সরান আপনার হাতটা। হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্রেশন এক্সপ্রেশন নিচ থেকে এক্সপ্রেশন দাও। হ্যাঁ, এক্সপ্রেশন দাও। হাতে সরাও। হ্যাঁ, হ্যাঁ, কাট। সাহেব, সত্যি সবকিছু দিবেন তো? কইছি দিব তো। যখন এক যা, যা কইছি সবই তোমার দিব। ভয় পাইও না। পরে যেন আবার বেইমানি না করেন। না, জবান এক। সাহেবে আপনি কোনোদিন বেইমানি করে না। আপনার কথা মতো সবকিছু দিয়ে দিছি। তুমিও দিছো আমি তোমারে দিমু। ২ হাত ভইরা দিমু। সাহেব, আপনার কথা মতো কিন্তু আমি সব কাজ করছি, আপনারে খুশি করছি। আপনি যেন আমার সাথে আবার ২ নাম্বারি করেন না। শোনো, আমার কাজ আমি খুশি হইছি আমি কোনোদিন ২ নাম্বারি করুম না। বুঝছো? তুমি আমারে এইভাবে কাজ দিবা ডেইলি। ঠিক আছে? পরে তোমারও খুশি করব। আপনি আমারে খুশি করবেন, আমি আপনারে খুশি করব। আচ্ছা, আমি তাহলে রান্নাঘরে যাই। হ্যাঁ, যা কাজ কাম আছে সব গুছাইয়া পড়ো।